আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। অনেক দিন পর তোমাদের সাথে একটা বড় ভিডিও শেয়ার করছি। আর এটা যে ক্যাপশনটা আমি দিয়েছি এটা দেখে তোমরা মোটামুটি একটু অবাকই হচ্ছে যে এরকম ক্যাপশন দেওয়ার মানেটা কি। এরকম ক্যাপশনটা দেওয়ার মানে হচ্ছে আমি সেকেন্ড টাইম আবারও দই বানানোর ট্রাই করেছি, বাট এবারও আমারটা একদমই পারফেক্ট হয়নি, যার কারণে আমি এরকম একটা ক্যাপশন দিয়েছি। তো আমি মোটামুটি প্রসেসিংটা খুব ভালোভাবেই মেনটেন করেছি, বাট কেন হলো না এটা আমি বুঝতে পারিনি। আর আমার কাছে পরে মনে হয়েছে যে সবার হাতে মেবি দইটা জমাট বাঁধে না, যার কারণে এরকমটা হয়েছে। তো আমি এখানে হচ্ছে 1 লিটারের মতো হচ্ছে লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। যেহেতু আমি মিষ্টি দই বানাবো, যার কারণে আমি চিনিটা ইউজ করেছি। যদি টক দই বানাও তাহলে এখানে চিনি ইউজ করার দরকার নেই। আর এখানে আমি এখন দিয়ে দিব বেশ খানিকটা পাউডার মিল্ক। পাউডার মিল্কটা দিলে হচ্ছে দইটা খেতে আরও বেশি টেস্ট ভালো হয়। আর আমার দইটা জমাট না বাঁধলেও খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর এটা দিয়ে আমি ভেবেছি যে আমি ফ্রুট সালাদ করে ফেলবো। আর এমনিতেও খেয়েছি, যেহেতু পরিমাণে একটু বেশি বানিয়েছিলাম, যার কারণে হচ্ছে খেয়েছি এবং পরে ভেবেছি যে এটা দিয়ে ফ্রুট সালাদ করলে আরও বেশি ভালো লাগবে খেতে। তো এটাকে আমি একটু হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে মিক্স করে দিচ্ছি, যাতে না থাকে। তো এটাকে ভালো করে নেড়েচেড়ে এখন এটাকে আমি বেশ ঘন করে জ্বালিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমি এখানে 1 লিটার নিয়েছি, সেটাকে আমি পরিমাণে মনে হয় হাফ লিটারের মতো করে ফেলেছি। তো এটাকেও বেশ ভালো করে একটু বিটারের সাহায্যে বিট করে নিচ্ছিলাম। আর এখানে আমি হচ্ছে 2টা মিষ্টি দই নিয়েছি, কাপের যে মিষ্টি দইগুলো পাওয়া যায় ওগুলো। তো আর যদি টক দই বানাও তাহলে তোমরা টক দইটা ইউজ করবা, আর আমি যেহেতু মিষ্টি দই বানাবো এই জন্য মিষ্টি দই দিয়েছি। তো এটাকেও আমি হচ্ছে হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে মিক্স করে নিব। তো মিক্স করে নিচ্ছি বেশ ভালো করে। আর একটা কথা বলে রাখছি, যদি তোমরা আমার ভিডিওটা দেখার পরে মনে হয় যে আমার কোনোটা মিস্টেক ছিল, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে আমি সেকেন্ড টাইম বানিয়েছি এবং আমি থার্ড টাইম এবং আবার যতদিন না হবে আমি ততদিনই ট্রাই করতে থাকবো। কারণ আমার কাছে খুব খারাপ লেগেছে যে এত কষ্ট করে বানালাম বাট হলো না। তো এটার মধ্যে আমি হচ্ছে হালকা কুসুম যেই লিকুইড মিল্কটা করেছি সেটা খুব বেশি গরম না আবার খুব বেশি ঠান্ডাও না, এই অবস্থায় হচ্ছে আমি এটা মিষ্টি দইটা এটার সাথে অ্যাড করব। তো কিছুটা পরিমাণ হচ্ছে আমি দইয়ের মধ্যে দিয়ে দিব। তো দিয়ে আমি একটু ভালো করে নেড়েচেড়ে আবার হচ্ছে পুরাটাকে এই মিল্কের সাথে অ্যাড করে দিব। আর আমি এটা হচ্ছে একটা ভিডিও দেখেই ট্রাই করেছিলাম, কারণ হচ্ছে এর আগেও যখন বানিয়েছিলাম তখন আমার কেন যেন হয়নি। তো ভাবলাম যেহেতু আমার হয়তো বা ওই সময় কোনো ভুল হয়েছিল যার কারণে, তো এই জন্য আমি আবার সেকেন্ড টাইম ট্রাই করলাম। কিন্তু দেখলাম তখনও সেম প্রবলেমটাই ফেস করলাম। যাই হোক, তোমরা অবশ্যই কমেন্ট করবে, যাদের হাতের দইটা পারফেক্ট হয় তারা অবশ্যই কমেন্ট করবে যে আমার এখানে কি মিস্টেক ছিল। এখন এটাকে আমি বেশ ভালো করে একটু হ্যান্ড বিটারের সাহায্যে বিট করে নিব এবং এটা যেই পাত্রে আমি হচ্ছে ঢেলে দিব সেটা আমি আগে থেকে ওয়াশ করে রেখেছি এবং যেটাতে বসাবো সেটাই আমি হচ্ছে এখন এটা পুরো মিল্কটা ওইটার মধ্যে দিয়ে দিব। দেখতেই পাচ্ছ বেশ খানিকটা সময় আমি হচ্ছে বিট করছিলাম যাতে ফেনা উঠে যায়, এবং ফেনা উপরে উঠলে দেখতে বেশ ভালো লাগে। আর দইয়ের কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো যাই হোক, হয়ে গিয়েছে এর মধ্যে। তো এখন আমি হচ্ছে একটা কাচের পাত্র নিয়েছিলাম, তো সেটার মধ্যে পুরাটুকু ঢেলে দিব। ঢেলে দিয়ে এটা আমি হচ্ছে গরমের যে এটা দরকার সেটার মধ্যে, আমি একটা জায়গায় দেখেছিলাম যে ওরা কম্বল ইউজ করেছে উপরে ঢাকার জন্য, বাট আমি দিয়েছিলাম কাঁথা। মেবি ওইটার কারণেও গরমটা পর্যাপ্ত হয়নি নাকি, সেই জন্য হতে পারে। তো আমি ভেবেছিলাম যে ওভেনের ভিতরে দিলে মেবি এটা মোটামুটি গরম থাকবে, এবং একটা কাঁথা দিয়ে আমি মুড়িয়ে দিয়েছিলাম। আর মেবি কম্বল দিলে আরও বেশি জিনিসটা গরম হতো। তো আমার দইটা দেখো এই পর্যায়ে এসে হয়েছে। একদম যে হয়নি তা না, বাট আরও পারফেক্ট হওয়া দরকার ছিল। তো কিন্তু খেতে অসাধারণ হয়েছে। যাই হোক, আমি আবারও ট্রাই করব, সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।